সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কটি আসনে 1 থেকে 2% ভোটের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 30,000 আশেপাশে মার্জিনের নিষ্পত্তি হয়েছে, সেই আসনটির নাম হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2019-এ বিজেপি 1,70,000 ভোটে জয়লাভ করেও মাত্র 30,000 ভোটে 2024-এ পরাজিত হলো। কেন হলো বুথভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক পর্যালোচনায় আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 2024-এ বাঁকুড়া জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুভাষ সরকার বিজেপি এবং অরূপ চক্রবর্তী হচ্ছে তৃণমূল থেকে। এর দুজন ছাড়াও একজন যে নির্ণায়ক শক্তি, কে জিতবে, কার ভোট কোন দিকে যাবে, সে মুভমেন্টের যে নিয়ন্ত্রণ করেছিলেন তিনি কেউ নয়, বাম কংগ্রেসের জোট পার্টি নীলাঞ্জন বাবু। এবার 2019-এ কী হয়েছিল, 2021-এ কী হয়েছিল এই লোকসভা কেন্দ্রে দেখুন। প্রথমে দেখাচ্ছি 2019-এ সুভাষ সরকার জয়লাভ করেছিলেন 1,70,000 ভোটের আশেপাশে। রঘুনাথগঞ্জ, রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রায়পুর, তালডাঙ্গা, বাঁকুড়া, রানীগঞ্জ 7টি বিধানসভায় কিন্তু বিপুল ভোটে এগিয়েছিলেন। কিন্তু 2021-এ দেখা যাচ্ছে রায়পুর, তালডাঙ্গা, রানীগঞ্জ জয়লাভ করেছে তৃণমূল, আর বাকি 4টি কেন্দ্র জয়লাভ করেছে বিজেপি। কিন্তু 2024-এ দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রায়পুর এবং রানীগঞ্জে কিন্তু তৃণমূল বিপুল ভোটে এগিয়ে গেছে, কিন্তু বাঁকুড়ায় কিন্তু এগিয়ে গেছে বিজেপি ক্যান্ডিডেট। শেষমেশ এখানে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছে। এবার দেখি 2019-এ প্রাপ্ত ভোট তৃণমূলের ছিল 5 লাখ, বিজেপি ছিল 6,72,000 এবং বাম কংগ্রেস আলাদাভাবে লড়েছিল, কিন্তু বামের ভোট ছিল 1 লাখ এবং শেষমেশ ওখানে জয়লাভ করে বিজেপি 1,72,000 ভোটে। কিন্তু 2021-এ তৃণমূলের ভোট কিন্তু 1,38,000 বৃদ্ধি পেয়ে 6,38,000 হয়েছে এবং বিজেপির ভোট কিন্তু প্রায় 50,000 কমে 6,21,000, কিন্তু বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু প্রায় 30,000 কমেছে। অর্থাৎ যে ভোটগুলো দিয়ে কমেছে সেই ভোটগুলো মুভ করেছে কিন্তু তৃণমূলে। শেষমেশ এই কেন্দ্রে থেকে এগিয়ে থাকে তৃণমূল প্রায় 17,499 ভোটে এগিয়ে থাকে তৃণমূল ক্যান্ডিডেট 7টি বিধানসভা নিরিখে। 2024-এ দেখা যাচ্ছে তৃণমূলের ভোট মাত্র 3,000 বেড়েছে, কিন্তু বিজেপির ভোট এখানে কমেছে 12,000 কমেছে এবং বাম কংগ্রেসের ভোট কিন্তু প্রায় 30,000 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তৃণমূল বিরোধী যে ভোটটা সেটা কিন্তু বিজেপিতে না এসে মুভ করেছে কোন দিকে না, বাম কংগ্রেস জোটের দিকে। এর জন্য কি হয়েছে, মার্জিনটা অনেক বেড়ে গেছে। শেষমেশ প্রায় 32,778 ভোটে তৃণমূল এখান থেকে জয়লাভ করে। আমি যদি 2019 সালে দেখুন 19 সালের এটা হচ্ছে রিপোর্ট ফর্ম 20, সেখানে দেখুন সুভাষ সরকার বাবু প্রত্যেকটি বিধানসভায় কিন্তু প্রচুর ভোটে এগিয়েছিলেন। রঘুনাথপুর 42,000, আবার সালতোরা 15,000, ছাতনা 31,000, রানীগঞ্জ 15,000, রায়পুর 3,000, তালডাংরা 17,000, বাঁকুড়ায় 46,000 ভোটে এগিয়েছিলেন। কিন্তু 2024-এ দেখা যাচ্ছে তৃণমূল রঘুনাথপুরে এগিয়ে গেছে 455 ভোটে এবং তৃণমূল সালতোরায় 11,000 ভোটে এবং ছাতনায় 5,600 ভোটে, রানীগঞ্জে 5,700, রায়পুরে 17,000 ভোটে, তালডাংরা 8,000 ভোটে, কিন্তু বাঁকুড়ায় কেবলমাত্র বিজেপি 16,000 ভোটে এগিয়ে আছে। কিন্তু যদি আমি 21-এ বিধানসভায় দেখি তাহলে দেখুন রঘুনাথপুরে বিজেপি 5,400 ভোটে জয়লাভ করেছিল, আবার সালতোরায় বিজেপি 4,000 ভোটে জয়লাভ করেছিল, ছাতনায় বিজেপি 7,000 ভোটে জয়লাভ করেছিল, রানীগঞ্জে তৃণমূল 3,900 ভোটে জয়লাভ করেছিল, রায়পুরে তৃণমূল 19,000 ভোটে জয়লাভ করেছিল, তালডাংরায় তৃণমূল 12,000 ভোটে জয়লাভ করেছিল, বাঁকুড়ায় বিজেপি 1,400 ভোটে জয়লাভ করেছিল, কিন্তু বিজেপি এখানে লিড বাড়িয়েছে। কিন্তু আমি তালডাংরায় তৃণমূলের লিড কমেছে এবং রায়পুরেও তৃণমূলের লিড একই আছে এবং রানীগঞ্জে তৃণমূলের লিড বেড়েছে, কিন্তু ছাতনাটা দখল করে নিয়েছে বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে 2024-এ এবং সালতোরা ও রঘুনাথপুর এটাও বিজেপি থেকে তৃণমূলে মুভ করেছে। এই যে হচ্ছে টোটাল বিধানসভা নির্বাচনের ফলাফল এবং এখানে মেনলি সুভাষবাবু পরাজয়ের প্রধান কারণ আমি যদি বলতে পারি তৃণমূল বিরোধী ভোট, বাম কংগ্রেসের মুভ। অর্থাৎ বাম কংগ্রেসের ভোট 72,000 থেকে 1,05,000, অর্থাৎ যে 32,000 বেড়েছে এটা কিন্তু তৃণমূল বিরোধী ভোট। ওই ভোটটা বিজেপিতে এলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারত। যাই হোক, আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।